কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। হৃদরোগীকে লাথি মারার অভিযোগ উঠেছে জরুরি বিভাগের এক চিকিৎসকের বিরুদ্ধে। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। ৬৫ বছরের মহসিন মিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন। সোমবার দুপুরে ভর্তি হতে গেলে অভিযোগ উঠেছে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মাহবুব আলম মিলন তাকে ভর্তি না করে বেসরকারি ক্লিনিকে যেতে বলেন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে চিকিৎসক শুধু মহসিনের স্ত্রী মেয়েকেই গালাগাল করেননি, বরং অসুস্থ রোগীকেও সজোরে লাথি মেরেছেন বলেও অভিযোগ পরিবারের। বললাম কেন আমার অপরাধ, আমার এইটুকুই। হ্যাঁ, আমি তারে বললাম তুমি বললাম কেন, সে হলো আমার ছেলের বয়সী, আমি তাকে তুমি বললাম, আমি তুমি বললাম কেন, সে কোথায় এসব বাসা নিয়ে দৌড়ে আমার পিছন দেয়া লাত মারছে, আমার লাত মেরে পালাই। আমার এখানে আরো বেশি অবস্থা, আগে তো মোটামুটি হাঁটতে পারছি, এই আমার লাত মেরে পালা দেওয়ার পরে আমি হাঁটতে পারিনি, আমার খুবই অবস্থা খারাপ। ঘটনার পর স্বজনরা আহত মহসিনকে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করে। তার বাঁ উরুতে রক্তাক্ত জখম হয়। এ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। আমরা যদি সেবা নিতে গিয়ে যদি এরকম সমস্যা ফিল করতে হয়, তাহলে তো এটা কোন দৃষ্টি দেখলাম। আমার বাবা উনি তো এরকম একটা ঘটনার শিকার হয়েছে, এরকম সুষ্ঠুমূলক একটা বিচার, এইটুকুই আর কিছু। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। যদি তদন্তে তার বিরুদ্ধে এগুলি প্রমাণিত হয়, তাহলে বিধি মোতাবেক তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমিও একটু উত্তেজিত হয়েছি। ওনারা এক পর্যায়ে ওনারা আত্মীয় স্বজন সবাই এসে আমাকে ধাক্কা দেখি করতেছেন। পরে আমি একটু হালকা করে একজনকে ধাক্কা দিচ্ছি, এই যে লাথি মারা, এটা ওনারা যেটা অভিযোগ করতেছেন যে আমি লাথি মেরে ফেলে দিয়েছি বা করেছি, এটা পুরোপুরি মিথ্যা। চিকিৎসক রোগীর সম্পর্ক যেখানে আস্থা ও মানবিকতার হওয়ার কথা, সেখানে এমন ঘটনার অভিযোগে প্রশ্ন উঠেছে সরকারি হাসপাতালের সেবার মান নিয়ে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছেন এলাকাবাসী।